কার পূজা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানাতে চলেছি। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি হাফ বাটি, হাফ চামচ খাবার সোডা, 1 চামচ বেকিং পাউডার আর 1.5 বাটি, এখানে এই বাটির মাপে 1.5 বাটি ফুল ময়দা নিয়ে নিয়েছি। চিনি গুঁড়োটা নিয়ে নিয়েছি। তারপর আমি সাদা তেলটা নিয়ে নিচ্ছি। আমি সাদা তেলটা গুলে নিচ্ছি। ময়দাটা আমি এখানে চেলে নিচ্ছি। এবার আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এক বাটি রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি, এটাতে আমি গুলে নিচ্ছি। আবারও আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, দেখি কতটা লাগে সেভাবে দুধটা দেবো একটু একটু করে। এক চামচ আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 10 টাকা দামের প্যাকেটের। এখানে আমি গুঁড়ো দুধটা নিয়েছিলাম 1.5 বাটি, তার মধ্যে আবার এইটুকু বেঁচে গেছে। এখানে আমি 1 চামচ ভ্যানিলা সেন্ট নিয়ে নিচ্ছি। এবার আমার ব্যাটারটা রেডি। এখানে আমি একটা কেক নিয়ে নিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে দেবো একটুখানি, আর এটা গুলিয়ে নেবো। এখানে আমি একটা খাতা পেপার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অয়েল পেপারও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়ে নিয়েছি। এবার সাইডগুলোতে দিয়ে দেবো যেন কেকটা ছিটে না যায়। প্যাটাটা রেডি করবেন। এভাবে আপনারা ব্যাটারটা রেডি করবেন। দেখুন কিভাবে আমি বানিয়েছি। আমি এবারে কেক টিনটায় ব্যাটারটা ঢেলে দেবো। আমি এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বালি দিয়েও বানাতে পারেন। 5 মিনিট হাই ফ্লেমে নুনটা গরম হোক। আমি সেম প্রসেসে পিৎজা বানানোর প্রসেসটাই সেম প্রসেসে বেক করে নেব। পিৎজা বানানোর মতোই আমি সেম প্রসেসে কেকটা বেক করব। কেকের ব্যাটারটা ঢালার পর আমি একটু ঠুকে নিচ্ছি, ভিতরে যদি কিছু খাওয়া থাকে তাহলে বেরিয়ে যাবে। নুনটা গরম হয়ে গেছে, এবারে আমি কেকটা বেক করতে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে নেব। ফার্স্টে আমি দিইনি, ভেতরে চলে যাবে তাই।
ড্রাই ফ্রুটগুলো সাজানো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আবারও আমি 15 মিনিটের জন্য দিয়েছি ঢাকা। কেকটা আমি 20 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 20 মিনিট পর খুলে দেখছি কেকটা আমার খুব সুন্দর বেক হয়ে গেছে। এবারে আমি একটু ছুরি ঢুকিয়ে দেখে নেব। দেখুন এবং ছুরিতে আমার একটু লাগেনি, খুব সুন্দর হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে যাবে, তারপর কেকটা বের করে নেব। ঢাকাটা নিয়ে আমি উল্টে নিচ্ছি। একটু ফুটে নিলাম, তারপর সুন্দর কেকটা হয়েছে। এবার আমি ছাড়িয়ে দেবো। এবার আমি কেকটা উল্টে নেব। এবার আমি কেকটা কেটে দেখাবো আপনাদের। কত নরম হয়েছে দেখুন। কত নরম হয়েছে। কেক তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার